নমস্কার বন্ধুরা, মালাস ডেলি স্পঞ্জ থেকে আবার চলে এলাম। আজকের হচ্ছে 25 মার্চ 2025। আজকের আমরা বেরিয়ে পড়লাম সকাল সকাল ব্রেকফাস্ট করে। ব্রেকফাস্টে দিয়েছিল আমাদের আলুর পরোটা, আচার আর একটা মিষ্টি আর চা, আর যে কফি খাবে কফি দিয়ে আমরা ঠিক 9টার সময় আমাদেরকে ট্রাভেলারে করে বেরিয়ে পড়ল। এবার আমরা কোথায় যাব সেটা নিশ্চয়ই আপনারা জানতে চাইছেন। তো আজকের বেড়ানোর জায়গাগুলো হলো ABC, অর্থাৎ এ হচ্ছে আড়ু ভ্যালি, বি হচ্ছে চন্দনওয়াড়ি, আর সি হচ্ছে বেতাব ভ্যালি। আড়ু ভ্যালি, চন্দনওয়াড়ি আর বেতাব ভ্যালি, এই তিনটে জায়গা আজকের আমাদেরকে দেখাবে। তো আমরা যেহেতু ডলফিন গ্লোবালের সাথে এসছি, তাই আমাদের এখানে আলাদা করে গাড়ি ভাড়া নিতে হচ্ছে না। আমরা ট্রাভেলারে করেই, মানে এই ট্যুরিস্টদের ট্রাভেলারে করেই আমরা ঘুরবো, এবং আমাদেরকে প্রত্যেকটা জায়গাতে 1 ঘন্টা করেই টাইম দেবে দেখার জন্যে। তার মধ্যেই আমাদের ঘুরতে হবে। তো আমাদের যেহেতু আমরা ট্রাভেলারের সাথে এসেছি, সেই জন্য আমাদের আলাদা করে এখানে কোনো গাড়ি ভাড়া নিতে হবে না। আর আমরা যদি ট্রাভেলারের সাথে না আসতাম, তাহলে আমাদেরকে কিন্তু অন্য গাড়ি, মানে এখানকার লোকাল গাড়ি ভাড়া করতে হতো। তো যাই হোক, আমরা তো সেজে গুজে সবাই বাসে উঠে পড়েছি এবং রওনা দিয়ে দিয়েছি। প্রথমেই আমরা যাব আড়ু ভ্যালি। তো দেখুন কি সুন্দর দৃশ্য, লিডার নদীর ধার দিয়ে আমরা যাচ্ছি। কি সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর পেহেলগামের দৃশ্যগুলো, দারুণ লাগে দেখতে। আর এখানেই তো সিনেমার শুটিং হয়েছে বেশি। তো আমাদেরকে বলেও দিচ্ছে কোথায় কোথায় কোন সিনেমার শুটিং হয়েছে। তো আমরা সেগুলো দেখতে দেখতে যাচ্ছি। কি ভালো লাগছে লিডার নদীর পাশ দিয়ে যাওয়া, এই যেন একটা মনোরম দৃশ্য। তো আমরা এইগুলো দেখে ফিরে এসে আবার হোটেলেই লাঞ্চ করব। তো সেই রকমভাবেই আমাদের টাইম ধরা। আর এই ডলফিন গ্লোবাল খুব সুন্দর আমাদেরকে ঘোরাচ্ছে, একদম টাইম মেনটেন করে। খুব ভালো লাগছে, খুব সুন্দর আমাদেরকে ঘোরাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না আমাদের। আপনারা যদি এই ডলফিন গ্লোবালের সাথে ঘুরতে চান, তাহলে আমাকে কমেন্টস বক্সে লিখবেন, আমি এনাদের ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করতে পারেন। তো চলুন আমরা আড়ু ভ্যালিতে যাই আজকের প্রথম। পেহেলগামের বাড়িগুলো দেখুন কি সুন্দর, সব নদীর ধারে ধারে বাড়িগুলো রয়েছে। আর প্রত্যেকটা বাড়ির ছাদ হচ্ছে টিনের, কেননা বরফ পড়ে তো ভীষণ, তাই জন্যে এখানে ছাদের, মানে বাড়ির ছাদগুলো হয় টিনের, যাতে বরফগুলো খসে খসে পড়ে যেতে সহজ হয়। আর পাইন বন আর বরফ, পাহাড়ের মাথায় বরফ জমে আছে, মানে যত এগোবেন তত আপনি বরফ দেখতে পাবেন। যত যাচ্ছি ততই যেন সুন্দর, অসাধারণ সুন্দর লাগছে দৃশ্যগুলো। আর লিডার নদীটা যেন আমাদের সাথে সাথেই চলেছে, ভীষণ ভালো লাগছে এই পাহাড়ি পথে যাওয়া।
যেন একটা স্বপ্নের মতো লাগে, যেন যেন কোনো স্বপ্নের দেশে যাচ্ছি। আর এরকম পাইন গাছের নিচে বরফ পড়ে আছে, সাদা সাদা বরফ, পাশ দিয়ে নদী চলেছে বয়ে। চলে এলাম আরু ভ্যালি। এইটাই হচ্ছে আরু ভ্যালি, পৌঁছে গেছি। এবারে আমরা আরু ভ্যালির ভেতরে ঢুকবো। এই যে আমরা সবাই ঢুকছি। আগে আগে আমাদের অন্য বাসের ট্যুরিস্টরা সব রয়েছে, সবাই আমরা দল বেঁধে এক এক করে ঢুকছি। এটা কিন্তু নদী নয়, এটা মনে হচ্ছে একটা নালা, সরু নালা। এই বরফ গলে গলে জলগুলো যে যাচ্ছে এই নালা দিয়েই যাচ্ছে। ভ্যালিটা দেখুন, পুরো পাহাড়, চারিদিকে পাহাড়, আর পাহাড়ের বরফ পড়ে আছে, সাদা হয়ে রয়েছে সব। আরও নাকি বরফ ছিল আগে, অনেক গলে গেছে এবং প্রতিদিনই বরফ গলে গলে যাচ্ছে। আর খুব ঠান্ডা, বেশ ঠান্ডা আছে। আমাদেরকে তো মোটা জ্যাকেট পরে আসতে বলেছে। আর চন্দনবাড়িতে নাকি দারুণ বরফ পড়েছে, মানে খুব বরফ পড়েছে চন্দনবাড়িতে। আরু ভ্যালি দেখা হয়ে গেল, এবারে আমরা চন্দনবাড়ির দিকে আবার রওনা দিলাম বাসে উঠে সবাই। এই যে চন্দনবাড়ি এসে গেছি। কি বরফ দেখুন, কি বরফ পড়েছে, চারিদিকে সাদা সাদা বরফ। রাস্তার দুধারে বরফ। ধারে ধারে সব বরফ পড়ে রয়েছে। আমরা মার্চ মাসে এসছিলাম বলে তাই জন্য অনেক বরফ দেখতে পেয়েছি। এপ্রিল অবধি মোটামুটি বরফ থাকে, মে জুনে আর বরফ পাওয়া যায় না সেরকম। এই যে আমরা এসে পৌঁছলাম। এই যে দেখছেন, এখান থেকে আইডেন্টি কার্ড বা পরিচয় করে অমরনাথ যাওয়ার জন্যে। কি বরফ পড়ে রয়েছে দেখুন, সামনেটা ভর্তি বরফ। যখন জুলাই মাসে সবাই অমরনাথ যাবে তখন কিন্তু এই বরফ আর থাকে না, তখন প্লেন রাস্তা হয়ে যায়। এ পাশে বরফ, ও পাশে বরফ, খালি বরফই বরফ। ভাবা যায় এইখান থেকে সব দর্শনার্থীরা যায় অমরনাথ যাত্রায়। অমরনাথ যাত্রা খুব দুর্গম যাত্রা, জানি না কোনো দিন করতে পারবো কি না। কিন্তু যেখান থেকে দর্শনার্থীরা যায় সেই জায়গাটা আমি যে দেখে আসতে পারলাম, এটাই আমার কাছে অনেক। হ্যাঁ, লম্বা মতো। খালি শুনতাম যে অমরনাথ যাত্রা করে চন্দনবাড়ি থেকে, কাশ্মীরের পেহেলগামে চন্দনবাড়ি। সেই চন্দনবাড়িটা নিজের চোখে আমি এসে দেখে গেলাম। এটাই আমার সার্থক, চোখের দেখার একটা সার্থকতা। তো জানি না
অমরনাথ যেতে পারবো কি না, স্বপ্নও আমি দেখি না, কেন শুনেছি এত দুর্গম যাত্রাপথ, তাই জন্যে মানে ভাবতে পারি না যে যেতে পারবো কি না কোনো দিন। যদি ভগবান টানে বা কোনোরকমভাবে যেতে পারি, তাহলে বুঝবো যে ভগবানের দয়াতেই যেতে পেরেছি। যাই হোক, চন্দনবাড়ি দেখে এবার আমরা চলেছি বেতাব ভ্যালির দিকে। আচ্ছা, আমার এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে বলে আমি এটাকে একটু ভাগ করে নিয়েছি। আরুভ্যালি আর চন্দনবাড়িটা দেখালাম, আর পরের পর্বে দেখাবো বেতাব ভ্যালি। তো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দারুণ লাগছে, এত সুন্দর লাগছে, বরফই বরফ, বরফই বরফ, দারুণ সিনারি, দারুণ দারুণ, অসাধারণ, অপূর্ব। এরপরে নবম পর্ব আসবে আমার, তাতে বেতাব ভ্যালিটা দেখতে পাবেন আপনারা। আবার একটু নদীর ধারে নেমে আমরা ছবি টবি তুললাম, আর আমার ভিডিও এখানেই শেষ করলাম। এত সুন্দর জায়গা, কোনোটাই বাদ দেওয়া যায় না।